আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। শুকনো চালের গুঁড়া দিয়ে তালের গড়গড়া পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। তালের গড়গড়া পিঠা তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তালের রস। তালের রসটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিব। তালের এই পিঠাটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না আর অল্প সময়ে পিঠাটা বানিয়ে নেওয়া যায়। তালের রসটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন তালের রসটা যখন এরকম একটু ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব চিনি। আমার পছন্দ মতো আমি চিনিটা দিয়ে নিলাম। আপনি কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে চিনিটা দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার চিনি আর লবণটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। চিনিটা গলে গেছে এই তো দেখতে পাচ্ছেন। আর তালের রসটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো শুকনো চালের গুঁড়া। শুকনো চালের গুঁড়াটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা আটার ডো তৈরি করে নিব। আমরা রুটি বানানোর জন্য যেভাবে আটার ডো তৈরি করি ঠিক সেইভাবে করে নিতে হবে। চাইলে এই সময় কোরানো নারকেল, তিল হাতের কাছে থাকলে দিতে পারেন, আর না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। এমনিতেও খেতে অনেক মজা হয় এই পিঠাটা। এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিব। একটা প্লেটে উঠিয়ে নিয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। আটার ডোটাকে আমি হাত দিয়ে মথে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে মথে নিতে হবে। এবার পিঠাগুলো আমি বানিয়ে নিব। সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর কিভাবে আমি পিঠাটা বানিয়েছি একটা পিঠা আপনাদেরকে করে দেখাচ্ছি। অল্প একটু আটার ডো নিয়ে তারপরে হাতের মধ্যে ঘুরিয়ে গোল করে একটু লম্বা করে নিব। এরপর একটা ছাকনা চামচ নিয়েছি। ছাকনা চামচের উপরে আটার ডোটাকে বসিয়ে এভাবে একটু চেপে চেপে হাতের সাহায্যে এভাবে উঠিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন খুব সহজেই পিঠার ডিজাইনটা করা যাবে। খুব সহজে পিঠার ডিজাইনটা করা যাবে। এটা যে কেউ দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবে। আমি আরও একটা করে দেখাচ্ছি। হাতের মধ্যে অল্প একটু আটার ডো নিয়ে তারপরে ঘুরিয়ে এভাবে একটু গোল করে তারপরে লম্বা করে নিতে হবে। ছাকনার ওপরে দিয়ে এভাবে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। তারপর হাতের সাহায্যে এভাবে উঠিয়ে নিতে হবে। খুব সহজে পিঠার ডিজাইনটা করা যাবে। সব পিঠাগুলো আমি একইভাবে করে নিয়েছি। এবার এগুলোকে পানির ভাপে আমি পিঠাটা তৈরি করে নিব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটে উঠবে তখন এর উপরে ছাকনা বসিয়ে দিব। পানিটা ফুটে গেছে, এর উপরে একটা ছাকনা বসিয়ে তারপরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে 10 মিনিট জাল করে নিব। ফিরে এলাম 10 মিনিট পর। এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে। চুলাটা বন্ধ করে পিঠাগুলো নামিয়ে নিব। খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আর অল্প কিছু উপকরণে এত মজার যে পিঠা তৈরি করা যায় এটা না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না যেটা কতটা মজার। পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে, একটা প্লেটে ঢেলে নিচ্ছে। আপনারা চাইলে এই পিঠার মধ্যে কোরানো নারকেল, তিল এগুলো দিয়ে করতে পারেন, তবে এর মধ্যে কোনো কিছু না দিলেও খেতে অসম্ভব মজা হয়। এই তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে। এভাবে পিঠা তৈরি করে দিলে বাচ্চারা সহ বড়রাও ভীষণ পছন্দ করে খাবে। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই সহজ পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।